সদ্গ্রন্থ পাঠ শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের বিবেকানন্দ চরিত। আচার্য বিবেকানন্দ এই অধ্যায় থেকে ধারাবাহিকভাবে আজকে পর্ব 151 পাঠ করছি। আমেরিকা হইতে আচার্যদেবের পত্র পাইয়া স্বামী শারদানন্দ কাল বিলম্ব না করিয়া ইংল্যান্ডে উপস্থিত হইয়াছিলেন এবং এপ্রিল মাসের প্রথম হইতে মিস্টার টি স্টার্ডির অতিথিরূপে বাস করিয়া পূর্ব প্রতিষ্ঠিত আলোচনা সমিতিতে ধর্মোপদেশ প্রদান করিতেছিলেন। আচার্যদেব লন্ডনে আসিয়া তাঁকে স্টার্ডি সাহেবের ভবনে দেখিয়া আনন্দে আত্মহারা হইলেন। শারদানন্দজিও যে বহুদিন নিরুদ্দিষ্ট নেতা শ্রী নরেন্দ্রনাথকে দেখিয়া সমধিক উল্লসিত হইলেন, ইহা বলাই বাহুল্য। আচার্যদেব আগ্রহের সহিত তাঁহার নিকট আলমবাজার মঠের ও অন্যান্য রামকৃষ্ণ ভক্তগণের কুশল সংবাদ অবগত হইয়া নিশ্চিন্ত হইলেন। শারদানন্দজি ও স্বামীজি লন্ডনের সেন্ট জর্জেস রোডে মিস মুলার ও মিস্টার স্টার্ডির অতিথিরূপে বাস করিয়া পূর্ণ উদ্যমে ও উৎসাহের সহিত প্রচার কার্য আরম্ভ করিলেন। স্বামী বিবেকানন্দ পুনরায় ফিরিয়া আসিয়াছেন। এ সংবাদ প্রচারিত হইবা মাত্র দলে দলে শিক্ষিত নরনারী তাহার দর্শন কামনায় কেহবা উপদেশ লাভের জন্য আগমন করিতে লাগিলেন। সংবাদপত্রসমূহে তাহার কার্যপ্রণালীর বিস্তৃত সমালোচনা প্রকাশিত হইতে লাগিল। মে মাসের প্রথম হইতে স্বামীজি নিয়মিত রূপে শিক্ষাদান ও প্রশ্নোত্তর ক্লাস চালাইতে লাগিলেন এবং জ্ঞানযোগ সম্বন্ধে বক্তৃতা প্রদান করিতে লাগিলেন। মে মাসের শেষ ভাগে তিনি ভক্তি, কর্ম ও যোগ সম্বন্ধেও কতগুলি উৎকৃষ্ট বক্তৃতা প্রদান করিলেন। ক্লাব, সভা, সমিতি, ড্রয়িং রুম ইত্যাদিতে বক্তৃতা দিবার জন্য তিনি প্রত্যহ আহুত হইতে লাগিলেন। মিসেস আনি বেসান্ট কর্তৃক আহুত হইয়া তাহার এভিনিউ রোডস্থ ভবনে একটি স্বামীজি ভক্তি সম্বন্ধে একটি বক্তৃতা প্রদান করিলেন। কর্নেল অলকটও উক্ত দিবস তথায় উপস্থিত ছিলেন।